কোথায় বাগান করেছেন আপনি? আপনার ছাদে, আপনার ব্যালকনিতে, আপনার উঠোনে, যেখানেই করে থাকুন না কেন সব জায়গার উপযোগী এই সুন্দর ফুলটা হলো ফুটবল লিলি। এটা এই গ্রীষ্মের ফুল এবং লিলি ফুল, এটাকে বলা হয় লিলি। বাল্ব থেকে এটা হয়, তাই সব জায়গার এই ফুলের এখন ফুল ফুটে গেছে। কিন্তু আসুন আপনাদের আমি সমস্ত পরিচর্যাটা এর আজকের ভিডিওতে দেখিয়ে দিই। কেমন মাটিতে করবেন, কীরকম বাল্ব আপনারা লাগাবেন, আর কত সহজে এই ফুলটা আপনারা পেয়ে যাবেন, তারই ভিডিও আজকে। যারা নতুন তাদের কাছেও এটা আকর্ষণীয় ভিডিও। আসুন আপনাদের দেখিয়ে দিই সেই পরিচর্যার বিষয়টা। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ফুল ফুটে গেছে। এই ফুলগুলো এই মে মাস থেকেই ফুটতে শুরু করে। আবার এই যে দেখুন এখনও এইগুলো লাগানো আছে, এইগুলো ফুটবে। আবার এই যে দেখুন কুঁড়ি আসছে এখনও, এইগুলো এইভাবে পরপর ফুটতে থাকবে। আমার এই যে সমস্ত টবে লাগানো আছে এইগুলো সব পরের পর ফুটবে। এখন মে মাসে এইগুলো ফুটে গেছে। তো এই যে ফুল, এত সুন্দর ফুল, এর বাল্ব জাতীয় ফুল। এই যে একটা বাল্ব আমার এখানে আছে দেখাচ্ছি, এইরকম বাল্বটা হয়, কিন্তু এটা ছোট। এইটাতে ফুল হবে না এবছর। আর আমার এটা রয়ে গেছিলো, এটা লাগানো হয়নি, তাই আপনাদের দেখাবো বলে এটা নিয়েছি। কিন্তু এখানে যে বাল্বগুলো লাগানো আছে এগুলো বেশ বড়, এর ডবল প্রায় এই বাল্বগুলো। এইরকম বড় একটি বাল্ব আপনাকে নিতে হবে জানুয়ারির শেষ ফেব্রুয়ারির মধ্যে। এরকম বাল্ব একটি সংগ্রহ করতে হবে, যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন ফুটবল লিলি বললেই। তো সেই বাল্ব নেওয়ার পর আপনাকে মাটিটা তৈরি করতে হবে। দেখে বাল্ব নেবেন, ছোট বাল্ব হলে ফুল যে হবে তার কোনো মানে নেই। যে বছর নেবেন সে বছর হয়তো ফুল নাও হতে পারে। তাই সব সময় বাল্ব সংগ্রহ করার সময় বেশ বড় সাইজে একদম হাতে এইভাবে ধরতে হবে সেই রকম বাল্ব নিতে হবে। তো সেই বাল্ব আপনারা মাটি তৈরি করবেন, অর্ধেক মাটি অর্ধেক কম্পোস্ট দিয়ে এটা বসানো যাবে। আবার যদি কম্পোস্ট বালি বা কোকোপিট, বালির বদলে কোকোপিট, যে কোনো কম্পোস্ট নিতে পারেন, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার বা গোবর সার নেবেন। আর কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট একটু দিবেন। আর যদি থাকে আপনার মিশ্র জৈব সার, সেটাও ওই মাটির সাথে মিশিয়ে নেবেন। আর হাড়ের গুঁড়ো, শিংকুচি এগুলো খুব একটা লাগে না। যদি আপনি দিতে চান তাহলে আগে থেকে দিয়ে মাটিটা তৈরি করে নেবেন। আর এই লিলি ফুলের মাটি তৈরি আমার এই চ্যানেলেই আছে, দেখে নিতে পারেন। তারও 1 মাস আগে থেকে, গাছ লাগানোর 1 মাস আগে থেকে মাটিটা তৈরি করে নিলে খুব ভালো হয়। তাহলে ওই সারগুলো ডিকম্পোস্ট হয়ে যায়। নাহলে মিশ্র জৈব সার থাকলে সেটা মিশিয়ে সঙ্গে সঙ্গে লাগানো যেতে পারে। তো যে কোনো টব এইরকম, এই ফুলের জন্য এইরকম সাইজের টব নিলেই ভালো হয়, কেননা বাল্বটা বড় থাকে। তাই এই 8 ইঞ্চির 6 থেকে 8 ইঞ্চির টব নিলে এটা ভালো হয়, কারণ এই বাল্বটা আরও ম্যাচিওর হবে, আরও বড় হবে। এর সাইড থেকে এর অনেক ছোট ছোট বাল্ব হয়ে এর চারা হবে। তো এই গাছ লাগানোর পরে আর তেমন কোনো সার দিতে হবে না, ভরপুর জল দেবেন, রোদে থাকবে। এই যে আমার এই ছাদে এই গাছগুলো থাকে, পরিমিত জল দিয়ে যেতে হবে, তবে এইগুলো ঠিক মতো ম্যাচিওর হয়ে আপনাকে ফুল দেবে। তবে এই যে ফুটে গেছে ফুল, এই ফুল ফুটে গেলে আপনাকে একটু ছায়ায় রাখতে হবে, নাহলে অতিরিক্ত রোদে এই ফুল সরু সরু এই হালকা এর পাপড়িগুলো পুড়ে যাবে। তাই এগুলোকে একটু ছায়ায় সরিয়ে রাখতে হবে যতক্ষণ ফুল থাকবে। আপনার বাড়ির ভেতরেও থাকবে, এটা টেবিলেও সাজিয়ে রাখতে পারেন। আপনার ব্যালকনিতে থাকলে তো ভালো, অল্প রোদ লাগবে। আর উঠোনে থাকলেও ভালো হয়। এগুলো যে কোনো জায়গাতেই ফুল গাছগুলো ভালো হয়, তাই এগুলো সরিয়ে রাখবেন একটু। আর ফুল এতো দেবে, এগুলো আমার একদম সেই জুন মাস পর্যন্ত ফুল, জুন মাস পর্যন্ত এই ফুলগুলো ফুটবে। এই তো পরের পর এইভাবে ফুলগুলো ফুটতে থাকবে। তারপর ফুল যখন শুকিয়ে যাবে এই স্টিকগুলো একটু কেটে দেবে। কেটে দিলে এই গাছটা একটু বেশ ম্যাচিওর হবে, বড় হবে, ঝাঁকড়া হবে। গাছটাকে আপনি খোলা জায়গায় রেখে দিতে পারেন, বৃষ্টিতেও থাকবে, রোদেও থাকবে, যদি এর ড্রেনেজটা আপনি ঠিকঠাক করে নিতে পারেন। খুব ভালোভাবে ড্রেনেজটা করতে হবে। কিভাবে এইসব টবের ড্রেনেজ তৈরি করবেন তার লং ভিডিও আমার এই চ্যানেলেই দেওয়া আছে, সেটাও একটু দেখে নিতে পারেন। নাহলে আপনাদের নিজেদের মতো করেই করবেন,
তবে মাটিটাও যেন একটু হালকা হয়, আর ড্রেনেজটা তো অবশ্যই তো করতে হবে, তাহলে অতি বৃষ্টিতেও এটা থাকবে। আর এতে ফ্যাঙ্গিসাইড যে খুব লাগে তাও নয়, ফ্যাঙ্গিসাইড আপনি অন্যান্য গাছে দেওয়ার সময় এতেও দেবেন। যদি জল জমে তবেই এর বাল্বটা নষ্ট হবে, নাহলে এই বাল্ব কোনোদিন নষ্ট হবে না, এই বাল্ব ভালোভাবেই থাকবে। আর এই লিলি ফুলের মাটি তৈরির আমার ভিডিও দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারেন। তো যাই হোক, এতে সার, ওই আপনি যে সমস্ত সার দিয়ে গাছটা বসানো আছে এতেই অনায়াসেই বেড়ে যাবে। আর বর্ষার পরে পরে বর্ষাকাল যাবে, বর্ষাতেও বললাম, বর্ষাতেও অতিবৃষ্টিতেও এটা থাকবে খোলা জায়গাতে, কিচ্ছু হবে না যদি এর ড্রেনেজটা ঠিকঠাক তৈরি থাকে। তাহলে এই বর্ষার পরে পরে গাছ বড় হবে, ম্যাচিওর হবে। বর্ষার পরে পরে আপনাকে শীত আসার আগে যদি এর পাশে অনেক চারা হয়ে যায়, তাহলে আপনাকে এটা তুলে ফেলতে হবে ডিসেম্বর মাসেই। বাল্ব তুলে ফেলতে হবে, মাটি আলাদা করে তৈরি করতে হবে, করে আবার পুনরায় কিছুদিন আপনি বাল্বটাকে রেস্টে রাখবেন, শিকড়গুলো কেটে দিয়ে। কিভাবে সংরক্ষণ করবেন তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তারপর আবার আপনারা প্রতিস্থাপন করে দেবেন জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মধ্যে। তাহলেই এই মে মাস থেকেই আপনি অনায়াসে এইরকম সুন্দর ফুল পেয়ে যাবেন। খাবার দাবার খুব বিশেষ কিছু লাগে না, ওই যদি নতুন করে তুলে লাগান তাহলে আপনাকে ওই একটু যেভাবে বললাম মিশ্র সার, কম্পোস্ট সার, এতেই এই ফুল গাছ সুন্দর হয়ে যায়। আর এই ফুল দেওয়ার পরে আপনি হালকা করে সার এতে দিতেও পারেন, নাও পারেন। আপনি সেটা গাছের চরিত্র বুঝে, গাছ দেখে, গাছ আপনার কতটা সুস্থ আছে, কতটা ভালো আছে, কতটা হেলদি আছে, সেটা দেখে আপনি সার দেবেন। তাহলে এই হয়ে গেল আপনার সারা বছরের পরিচর্যা। এর নতুন আলাদা করে খুব ভারী কিছু পরিচর্যা নেই, যে কেউ করতে পারবেন, সহজে করতে পারবেন, যে কোনো জায়গায় করতে পারবেন। তবে একটা কথা বলি, একেবারে ছাওয়া জায়গার গাছ নয়, একটু রোদ এরা পছন্দ করে, আর শুধু ফুল ফুটলেই একটু ছাওয়া জায়গায় রাখবেন। আপনার সুন্দর টেবিলে আপনার ঘরের টেবিল সাজিয়ে ফেলবেন, আপনার দেখবেন ঘরের সৌন্দর্য, আপনার মনের সৌন্দর্য সবই বাড়বে, ভালো লাগবে। যাই হোক, এইভাবে আপনারা সুন্দর সুন্দর গাছ লাগান, আপনাদের বাগান, আপনাদের মন সুন্দর করে তুলুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই হলো আমার আজকের ভিডিও। নমস্কার।